নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 16ই অক্টোবর 2025 তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:33 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:10। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 12:52, যেটা কিনা পরের দিন, এবং চন্দ্রাস্ত হবে দুপুরবেলায় 2:13। আজকের তিথি রয়েছে দশমী তিথি, সকালবেলায় 10:37 পর্যন্ত। তারপরে একাদশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, দুপুর বেলায় 12:42 পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুভ যোগ, যেটি কিনা পরের দিন রাত 2:11 পর্যন্ত থাকবে। তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, ভদ্রা, সকালবেলায় 10:35 পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ মুহূর্ত, আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলায় 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। এবং আজকে রয়েছে অমৃতকাল, শুভ সময় সকালবেলা 11:03 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত, এটি একটি অশুভ সময়, যেটি কিনা থাকবে সকালবেলায় 10:12 থেকে সকাল 10:58 পর্যন্ত। আর দুপুরে থাকবে 2:47 থেকে বৈকাল 3:33 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুরবেলায় 1:10 থেকে দুপুর 2:36 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলায় 5:33 থেকে সকাল 7:59 পর্যন্ত, এবং গুলিককাল থাকবে সকাল 8:59 থেকে সকালবেলা 10:25 পর্যন্ত। তুলা রাশি লিব্রা, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময় আশেপাশে আপনাদের শাসক গ্রহ শুক্রদেব আপনাদের নিজের রাশিতে প্রথমভাবে থাকতে চলেছেন, যা আপনাদের ব্যক্তিগত আকর্ষণ, সম্পর্ক এবং সামাজিক দক্ষতাকে প্রভাবিত করে তুলবে। অন্যদিকে চন্দ্রগ্রহ এই দিনে সিংহ রাশিতে থাকতে চলেছেন, যা কিনা আপনাদের সামাজিক পরিচিতি, বন্ধু এবং আকাঙ্ক্ষার ঘরে একাদশভাবে ফোকাস প্রদান করবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপক, সামাজিক দিক থেকে ফলপ্রসূ হবে। আপনার ব্যক্তিত্বে একটি বিশেষ আকর্ষণ থাকবে, যা অন্যদেরকে সহজেই আকৃষ্ট করে তুলবে। আপনি বন্ধু এবং সামাজিক গোষ্ঠীর মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন। নতুন লক্ষ্য নির্ধারণ এবং তা পূরণের জন্য দিনটি অত্যন্ত ভালো। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভারসাম্য বজায় রাখা আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব নতুন সুযোগ তৈরি করতে চলেছে। বিশেষ করে দলগত কাজে বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের আলোচনায় ফলপ্রসূ আপনারা পাবেন। আপনার সৃষ্টিশীলতা ব্যবহার করে ব্যবসা বাড়ানোর চেষ্টা করতে পারেন। চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সামাজিক দক্ষতা এবং কূটনৈতিক মনোভাব বিশেষ প্রশংসা অর্জন করবেন। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনারা কিন্তু ভালো সমর্থন পাবেন। আপনি সহজেই আপনার লক্ষ্য পূরণের জন্য অন্যদেরকে সহযোগিতা প্রদান করতে চলেছেন। আপনারা কোনো নতুন ধারণা বা পরিকল্পনা দলকে উৎসাহিত করতে পারে। কাজের চাপ থাকলেও তা কিন্তু ভালোভাবে আপনারা সহজেই সামলে নিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনি দলগত অধ্যয়ন এবং সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে জটিল থেকে জটিল বিষয় সহজেই শিক্ষা লাভ করতে পারবেন। উচ্চশিক্ষা বা নতুন কোর্স শুরু করার পরিকল্পনা করলে আপনারা কিন্তু ভালো সফলতা অ্যাচিভমেন্ট করবেন।
আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময়? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির। বন্ধু বা সামাজিক যোগাযোগ থেকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবেগের বশে বা সামাজিক কারণে অতিরিক্ত খরচ করা থেকে আপনারা একটু বিরত থাকুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য মনোযোগ দেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে মাধুর্য এবং উদ্দীপনা বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর থেকে মধুর হয়ে দাঁড়াবে। যারা একা আছেন তাদের সামাজিক অনুষ্ঠানে আকর্ষণীয় কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবন আপনাদের শান্তিময় বজায় থাকতে চলেছে। তবে পরিবারের সদস্যদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনাদের একটু মধ্যস্থতা করতে হতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে সামাজিক মেলামেশা বা কাজের চাপ সামান্য ক্লান্তি অনুভব করাতে পারে। পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য আপনারা ধ্যান করতে পারেন বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 7। আজ আপনাদের বিশেষ প্রতিকার। আর্থিক সমৃদ্ধি এবং সম্পর্ক মজবুত করার জন্য আপনারা মাতা দেবী লক্ষ্মীকে পুজো করুন এবং ওনাকে সাদা ফুল অর্পণ করুন এবং আপনাদের সকল মনস্কামনা ওনার কাছে জানান। উনি আপনাদের আর্থিক সমৃদ্ধি প্রদান করবেন। আপনারা আপনাদের কাজের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতে শুক্রদেব আপনাদের অ্যাক্টিভ হবে। শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে দিনের শুরুতে কিছুক্ষণের জন্য আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি মুখ দেখুন এবং আপনাদের যেটা অ্যাচিভমেন্ট সেটা বলুন। আপনার আশেপাশের মানুষ বিশেষ করে বন্ধুদের প্রতি বিনয়ী এবং সহায়ক হন। এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের দিনে 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 12:59 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:55 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:21 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:34। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:15 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:14 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 7:35। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।